আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, এটা 5 আগস্টের পরে ঢাকার চিত্র। এত সুন্দর করে নকশা করেছে ছাত্ররা এবং জনগণ মিলে। দেখুন, ফ্লাইওভারের নিচ দিয়ে এত সুন্দর করে নকশা করছে, ডিজাইন করছে। আমি তো প্রথমে শুধু টিভিতেই দেখতাম এই দৃশ্যগুলা, বাট আমি 5 আগস্টের পর আগস্টের শেষের দিকে ঢাকায় গিয়েছিলাম বিশেষ এক কাজে। তো তখন নিজের চোখে সরাসরি দেখলাম ঢাকার কিছু অংশের, মানে আমি যে সাইটে কাজে গিয়েছিলাম তো সেই সাইটের কিছু অংশ। দেখুন, এত সুন্দর করে তারা ডিজাইন করেছে, সত্যি অসাধারণ। দেখে চেনাই যাচ্ছিল না যে এটাই আমাদের বাংলাদেশ। সত্যি নতুন বাংলাদেশ আসলেই দেখতে অনেক সুন্দর ছিল। এত রক্তের পর যখন নতুন করে আবার স্বৈরাচার মুক্ত হলো, এতগুলো তাজা প্রাণের বিনিময়ে, তারপরে সত্যি ঢাকা শহরটা নিজের চোখে দেখলাম, অনেক সুন্দর লাগলো। আশেপাশের পরিবেশগুলোও অনেক সুন্দর ছিল, অনেক শান্ত ছিল। তো অবশ্যই যারা ঢাকা শহর চিনেন তারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি কোন এরিয়ার মধ্যে গিয়েছিলাম। তো আমি অ্যাকচুয়ালি নির্বাচন অফিসে গিয়েছিলাম বিশেষ এক কাজে, সেই অফিসের দিকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, মানে দেখে মনেই হয় না যে আমি বাংলাদেশে আছি। মনে হচ্ছে যে ইউরোপ আমেরিকার কোনো একটা কান্ট্রিতে বসবাস করতেছি বা সেখানে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটতেছি। দেখুন, কে বলেছে আমাদের বাংলাদেশ সুন্দর নয়? দেখুন, আমাদের বাংলাদেশও কোনো অংশে কম নয়, অনেক সুন্দর। তো অ্যাকচুয়ালি একদিকে মনে একটা নতুন ভালো লাগা কাজ করতেছিল। তারপরে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঢাকা শহরটা আসলেই দেখা যায় না অনেক ক্ষেত্রেই, বাট এইখানে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন। দেখুন, আমি এখন মেন গেট দিয়ে প্রবেশ করতেছি নির্বাচন অফিসের ভেতরের দিকে। তো আমার কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল, সেই কাজ করার জন্যই আমি আসলে এখানে এসেছি। তো দেখুন, অ্যাকচুয়ালি বাইরে থেকে যতটুকু ভিডিও নিতে পারছি নেওয়া যায়, বাট ভিতরে ভিডিও অ্যালাউ না, এই জন্য আমি ভেতরে ভিডিও করতে পারি নাই। তো তারপর দেখুন, এখন আমি ভেতরে প্রবেশ করব। ভেতরে আমি আর ভিডিও করতে পারবো না যেহেতু নিষেধ। তো আমি আমার কাজ শেষে ভেতর থেকে বের হয়ে আসছি। আসার পরে আমি রিকশায় উঠলাম। রিকশায় ওঠার পর আমরা এখন লাঞ্চ টাইম, তাই আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছি। তো দেখুন, যাইতে যাইতে ঢাকা শহরের চিত্রগুলো ভিডিও করতেছি, খুব ভালো লাগতেছে আমার, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আশেপাশের রাস্তা, বিল্ডিং, মানে এভরিথিং ইজ ভেরি বিউটিফুল। তো মানে এত যানজট মুক্ত, অ্যাকচুয়ালি অনেক দিন পর গিয়েছিলাম, তো দেখলাম, তো আমার কাছে খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম, প্রায় 10 বছর। তো তারপর করোনা যখন শুরু হলো তখন আমরা ঢাকা ত্যাগ করলাম। ঢাকা ত্যাগ করার পর মাঝে মাঝে কাজের প্রয়োজনে বা চিকিৎসার পারপাসে ঢাকায় আমরা যাই, বাট ওইভাবে আসলে ঘোরা হয় না। তো দেখুন, আপনাদের কাছে কেমন লাগতেছে নতুন বাংলাদেশের সেই চিত্রগুলো? দেখুন, মানুষজন কত রিল্যাক্সে শান্তিতে চলাফেরা করতেছে, তাদের মনের ভিতরে কোনো টেনশন নাই। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি ডুপ্লেক্স সিস্টেমে করা, নিচতলা এবং দোতলা মিলিয়ে করা। তো দেখুন, অনেক সুন্দর ছিল, অনেক নিট অ্যান্ড ক্লিন, এবং এখানকার খাবারগুলোও অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেস্টুরেন্টে খাবার খেয়ে। তো আপনারাও আসবেন। ভিতরে অনেক স্পেস, অনেক জায়গা। তারপর রেস্টুরেন্ট থেকে বের হলাম, বের হয়ে আবার নিজের গন্তব্যস্থলে
চলে আসলাম। এখন আমার সব কাজ শেষ, বিকেল গড়িয়ে এসেছে। এখন আমি আমার রওনা দিতেছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো এবং নতুন বাংলাদেশের এই চিত্রটা আপনাদের কাছে কেমন মনে হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর সবসময় ভালো কাজে এবং সত্যের পথে থাকবেন। যেটা ন্যায় সেটাকে ন্যায় বলবেন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবেন। সত্য চিরদিনই সত্য, মিথ্যে দিয়ে কখনোই সত্যকে আড়াল করা যায় না। সেই মিথ্যে যত শক্তিশালী হোক না কেন, সত্য একদিন প্রকাশ পাবে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার সকল ভিউয়ার্সদেরকে যারা আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে ভালোবাসতেছেন। তো এত ধৈর্য ধরে লং টাইম ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। যারা এত সুন্দর করে কারুকাজ করেছে তাদেরকে আসলেই ধন্যবাদ না দিয়ে পারলাম না। ধন্যবাদ তাদেরকে।